ববি ল্যাশলির বিষয়ে আপনাদের বলেছিলাম ডাব্লিউডাব্লিউর সাথে ববি ল্যাশলি কন্ট্রাক্ট রিনিউ করবে না এবং সে চলে যাবে, বা সবকিছু আপনাদের এক্সপ্লেন করে আমি আমার ভিডিওতে বলেছিলাম। আর এটার পরে আরো কিছু রিপোর্ট জানা গিয়েছে। এটা জানা গিয়েছে ববি ল্যাশলির সামনে ডাব্লিউডাব্লিউ কন্ট্রাক্ট অফার করেছিল, কিন্তু ববি ল্যাশলি সেই কন্ট্রাক্টে সাইন করেনি। আর ববি ল্যাশলি এটা কেন করেছে? ববি ল্যাশলি চায় মার্কেটে ওনার ভ্যালুটা কত, মানে সে কোন লেভেলে আছে সেটা দেখার জন্য আর কি। এছাড়াও সে দেখতে চেয়েছে যে ডাব্লিউডাব্লিউ কি তাকে কম রেট করতেছে কিনা, এর জন্য সে কন্ট্রাক্টটা সাইন করেনি। আর ববি ল্যাশলিকে কিন্তু ডাব্লিউডাব্লিউ ফায়ার বা ছেড়ে দিচ্ছে এমন কিছু না, ববি ল্যাশলি নিজে থেকে কুইট করতেছে। আর কুইটটা এমন যে তার ডেট অনুযায়ী ডিট শেষ হওয়ার সাথে সাথে সে চলে যাবে। আর ডাব্লিউডাব্লিউ ব্যাকস্টেজের অনেক মেম্বাররাই ববি ল্যাশলিকে বড় অফার করতেছেন এর জন্য, কারণ তারা এটা মানে যে ববি ল্যাশলি এমভিপি, তারা যাবে AEW তে এবং সেখানে গিয়ে তাদের যে হার্ট বিজনেস ফ্যাকশনটা সেটাকে আবার একসাথে নিয়ে আসবে। আর এই আইডিয়াটা কিন্তু ববি ল্যাশলি এমভিপি ট্রিপল এইচ এর কাছে পিচ করেছিল, কিন্তু ট্রিপল এইচ এটাকে গুরুত্ব দেয়নি। আর আমি চিন্তা করতেছি ববি ল্যাশলি কেন ডাব্লিউডাব্লিউ এর কন্ট্রাক্টটা নিচ্ছে না বা সাইন করেনি। আমার মনে হয় হতে পারে ববি ল্যাশলির সাথে টাকা নিয়ে কোনো সমস্যা হচ্ছে। আর সমস্যাটা কেন বললাম, ববি ল্যাশলির সাথে স্টোরি লাইনে যেমনই হোক, ববি ল্যাশলি কিন্তু খুব বড় একটা সুপারস্টার, কারণ সে অনেক নাম কামিয়েছে, তাকে কিন্তু ভালো টাকাই দেওয়া হয়, মানে সে কম টাকায় কোনো কোম্পানিতে যাবে না, এমনটা আমি বোঝাচ্ছি। এছাড়াও আরেকটা জিনিস হতে পারে, যখন কোনো সুপারস্টার কন্ট্রাক্ট সাইন করে সেখানে লেখা থাকে যে আমি এই জিনিসটা করব বা আমার এই জিনিসটা চাই। যেমন এইজের ক্ষেত্রে সে কিন্তু যখন ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করেছিল তখন সে বলেছিল যে আমি মেন ইভেন্ট লেভেলে বা টাইটেলের জন্য আমি ম্যাচ করব না, আমি আমার মন মতো সুপারস্টার পিক করব এবং তাদেরকে ওভার করব। ঠিক সেই রকম জিনিসটাই ববি ল্যাশলির ক্ষেত্রে হয়নি, বা ববি ল্যাশলি অফার করেছিল ডাব্লিউডাব্লিউ সেটা দেয়নি। আর ববি ল্যাশলি যে ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে এটা আপনারা শিওর হয়ে থাকেন। আর সে যদি যায়, আমি চাবো সে TNA তে যাক, আবার বলতেছি। আর TNA তে গেলে ববি ল্যাশলিকে নেক্সট লেভেলের একটা ববি ল্যাশলি আবার দেখতে পারবো আমরা। আর আজকে অনেক আপডেট আছে প্রতিদিনের মতো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। গাইস, আপনাদের রিয়া রিপ্লি এবং ডমিনিক মিস্টেরিওর বিষয়ে আপনাদের বলি। আপনারা জানেন রিয়া রিপ্লি মানডে নাইট রতে লিক এবং কিস করেছিল ডমিনিক মিস্টেরিওকে। তো রিয়া রিপ্লি যে রিয়েল লাইফ পার্টনার বুডি ম্যাথিস, যাকে আমরা বুডি মার্ফি হিসাবে চিনি, সে একটা টুইট করেছে। আর এখানে আপনারা টুইট দেখতে পাচ্ছেন। আর এখানে একটা কার্টুন বা একটা জিএফ পোস্ট করেছে, এখানে কার্টুন লিক করতেছে। আর এটা সে কেন পোস্ট করেছে আপনারা বুঝতে পারছেন। আর আমি চিন্তা করতেছি যে বুডি মার্ফির তো ওয়াইফ, সে কিভাবে এই টুইটটা করতে পারে। আর আমেরিকার বা এদের যে চিন্তা ভাবনা, তারা অনেক ফ্রিলি চিন্তা করে, এর জন্য হয়তো এটা পোস্ট করেছে। আর ওই দিক দিয়ে লিভ মর্গানের তো মনটা ভেঙে গিয়েছে, এই জন্য লিভ মর্গান তার টুইটারের প্রোফাইল পিকচার এবং কভার পিকচার কালো ছবি দিয়ে আপলোড করে ফেলেছে। আর লিভ মর্গানের ডাব্লিউডাব্লিউ তে দুইবার স্টোরি লাইন হয়েছিল লাভ অ্যাঙ্গেলের, সেখানে সে দুইবারই হেরে গিয়েছে। প্রথমে লানা এবং রুসেভের বিষয় ছিল, আর এখন তো ডমিনিক মিস্টেরিও বলেছে আই হেট ইউ, তুমি আমার জীবনটা ধ্বংস করতেছো। তো এই দিক দিয়ে লিভ মর্গানের কপালটা অনেক খারাপ। এরপর গাইস ড্রু ম্যাকিন্টায়ারের বিষয়ে কথা বলি। আর আপনারা জানেন ড্রু ম্যাকিন্টায়ারকে ইন্টারাপ্ট করে সেথ রলিন্স রিং এর মধ্যে এসে অ্যানাউন্স করেছে যে সে স্পেশাল গেস্ট রেফারি হবে। এর জন্য ড্রু ম্যাকিন্টায়ার একটা টুইট করেছে এবং এখানে লিখেছে স্পটলাইট জাঙ্কি। আর এই নামটা অনেক আগে সেথ রলিন্সকে দেওয়া হয়েছিল, মানে ড্রু ম্যাকিন্টায়ার দিয়েছিল। এবং সে টুইটে লিখেছে স্পটলাইট জাঙ্কি সেথ রলিন্স স্টে আউট অফ দ্য হট ফিউড চ্যালেঞ্জ, এটা ইম্পসিবল। মানে সে বোঝাতে চাচ্ছে এটা এমন একটা ফিউড, সেথ রলিন্সের কাছে কখনো এটা পসিবল না, সে কখনো এটা করতে পারবে না। সে স্পটলাইট নেওয়ার জন্য আমাদের দুজনের ম্যাচের বা আমাদের ফিউডে ঢুকে রেফারি হয়ে গিয়েছে। আমি তো তাদের ম্যাচের জন্য ওয়েট করতেছি সামার স্ল্যাম পর্যন্ত। আর এখানে যে সেথ রলিন্স প্রবলেম ক্রিয়েট করবে এটা আপনারা শিওর হয়ে থাকেন। এরপর গাইস জেউস এবং স্যামি জাইনের বিষয়ে কথা বলি। আর তারা কি আবার একসাথে ব্লাড লাইনে আসতে যাচ্ছে, বা এটা কি ডাব্লিউডাব্লিউ একটা অ্যাঙ্গেল যে ব্লাড লাইনকে আবার ডাব্লিউডাব্লিউ একসাথে করতে যাচ্ছে? কারণ আমরা রতে দেখেছি স্যামি জাইন এবং জেউস একসাথে এন্ট্রি করেছে এবং তাদের যে একটা সাইন বলতে কি, স্যামি জাইন এবং জেউসের যে ফানি জিনিসটা হাত দিয়ে তারা করে, সেই জিনিসটা তারা আবার করেছে। এটা কিন্তু তারা ব্লাড লাইনে থাকাকালীন করেছিল এবং এই সাইনটাতে এটা বোঝা যাচ্ছে যে ব্লাড লাইনের সাথে যে তারা অ্যাড হবে। কিভাবে অ্যাড হবে? জিমি উসোর সাথে সোলো সিকার প্রবলেম। সোলো সিকা যখন রিটার্ন করবে তখন জিমি উসোকে সেভ করতে বা তার প্রবলেমটাকে হ্যান্ডেল করতে চলে আসবে জে উসো। আর স্যামি জাইন তো আগেই অর্ডিনারি উসো ছিল এবং জে উসো যদি যায় অবশ্যই স্যামি জাইন যাবে, তাহলে কিন্তু আমরা তাদেরকে একসাথে দেখতে পারবো। তারপর রোমান রিন্সের ফ্যাকশনের সাথে সোলো সিকার ফ্যাকশনের একটা ফিউড হবে। আর এমন একটা রিপোর্ট অনেক আগে এসেছিল যখন স্যামি জাইন এবং জে উসো মানডে নাইট রতে শিফট হয়েছিল। এখন কিন্তু সেই জিনিসটা ডাব্লিউডাব্লিউ টিভিতে দেখাচ্ছে। আর আপনারা স্যামি জাইনকে কি আবার ব্লাড লাইনে দেখতে চান? এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর গাইস জেকাব ফাডুর বিষয়ে কথা বলি। আর জেকাব ফাডু যে রোমান রিন্সকে একনলেজ করতে বলেছিল, আপনারা হয়তো
আমার আগের ভিডিও দেখেছেন, আর সেটা অনেক ভাইরাল হওয়ার পর জেকাব ফাটু নতুন করে টুইট করেছে এবং সে তার নিজের ট্রাভেল চিফকে একনলেজ করেছে এবং সে লিখেছে আই থ্যাংক গড ফর মাই ট্রাভেল চিফ সোলো সিকোয়া। আর সে হয়তো এই জিনিসটা এর জন্য করেছে কারণ তার পুরানো টুইট গুলো ফ্যানরা খুঁজে খুঁজে ভাইরাল করতেছে, এর জন্য সে স্টোরি লাইন অনুযায়ী এই টুইটটা করেছে। আর এছাড়াও সে যে সোলো সিকোয়াকে ট্রাভেল চিফ মানতেছে, আমার ডাউট হয় বা অনেকেই ডাউট করে যে সোলো সিকোয়ার উপর সে টার্ন করতে পারে, কারণ একটা সময় আমরা সোলো সিকোয়াকে দেখেছিলাম রোমিনিয়াসের খুব কাছের লোক ছিল, কিন্তু এখন সোলো সিকোয়া নিজেকে ট্রাভেল চিফ বলে দাবি করতেছে। আর সোলো সিকোয়ার তো লয়ালিটি ছিল না, এটা বোঝাই যাচ্ছে। তো জেকাব ফাটু কি করে সেটাও দেখার বিষয়। এরপর গাইস লোগান পলের বিষয়ে কথা বলি। লোগান পলের বিষয়ে গুড এবং ব্যাড নিউজ আছে। প্রথমে ব্যাড নিউজটা বলি, লোগান পলের উপর কেস হয়ে গিয়েছে। ওনার যে প্রাইম ড্রিঙ্ক কোম্পানি আছে সেখানে সে অলিম্পিকের নাম ইউজ করেছে পারমিশন না নিয়েই। তো লোগান পল ভুলবশত বা কোনোভাবেই সে অলিম্পিককে লিঙ্ক করে ফেলেছে তার প্রাইম ড্রিঙ্ক এর সাথে। আর এই কেসটা অত বেশি গুরুতর না, সে এটাকে হ্যান্ডেল করতে পারবে কারণ সে ডোনাল্ড ট্রাম্পের লোক, মানে সে ডোনাল্ড ট্রাম্পকে খুব সাপোর্ট করে, সে পার্সোনালি ডোনাল্ড ট্রাম্পকে মিটও করে। তো এটা তো তার কাছে সবচেয়ে আরামের বিষয়, কেসটা সলভ করতে তো তার অনেক ইজি হয়ে যাবে। তো গুড নিউজ আরেকটা, লোগান পল থার্ড হয়ে গিয়েছে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন ডাব্লিউডাব্লিউ হিস্ট্রির মধ্যে। মানে ইউনাইটেড স্টেট সবচেয়ে লংগেস্ট যে রেঞ্জ ছিল সেখানে সে থার্ডে চলে এসেছে। নাম্বার 1-এ নাম আছে ডিন অ্যামব্রোস, নাম্বার 2-তে আছে লেক্স লুগার, আর নাম্বার 3-তে আছে লোগান পল। আর লোগান পলকে নিয়ে অনেক বেশি ক্রিটিসিজম করা হচ্ছে কারণ সে তার এত লংগেস্ট রেনিং টাইটেলে মাত্র 2বার তার টাইটেলটা ডিফেন্স করেছে। আর সামার স্ল্যামে সে হয়তো হেরেও যেতে পারে এলি নাইটের সাথে। আপনারা কি চান, এলি নাইট জিতবে না লোগান পল জিতবে, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর গাইস কথা বলি এইজেলির বিষয়। আমি হয়তো আপনাদের বলেছিলাম এইজেলি সে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে। আর রকজেন যে কিনা এইজেলির খুব কাছের মানুষ বা সিএম পাঙ্কদের ফ্যামিলির খুব কাছের, তো সেটা বলে যে সিএম পাঙ্ক একদম চাচ্ছে বা একদম এইজেলির পিছে পড়ে গিয়েছে যে সে এইজেলিকে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করাবে বা নিয়ে আসবে। তো সিএম পাঙ্ক যদি একবার কনভিন্স করতে পারে এইজেলিকে, তাহলে কিন্তু আমরা এইজেলিকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবো। আর আপনারা জানেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে এমন একটা জিনিস যে জিনিসটা না চাইলেও করতে হয়। তো সিএম পাঙ্কের রিকোয়েস্টটা যদি রাখার হয় তাহলে অবশ্যই এইজেলি রাখবে। আর আপনারা একটা জিনিস দেখেন, এইজেলি নাই তাও তার যে এত বেশি রেফারেন্স দেওয়া হচ্ছে সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ার স্টোরি লাইনে, সেটা কিন্তু একটা লেভেলে আছে। আর যদি এইজেলি আসে তাহলে সেটা কোন লেভেলে যাবে একটাবার চিন্তা করে দেখেন। আর এইজেলির পাস্ট পারফরমেন্স আপনারা হয়তো জানেন সে কেমন ডাব্লিউডাব্লিউতে কাজ করেছে। আর যদি 2024-25 সালে এইজেলি কম্পিট করে ডাব্লিউডাব্লিউতে তাহলে মানে একটু অদ্ভুত লাগবে, কারণ সিএম পাঙ্ক বলেছিল সে কখনো আসবে না, এর জন্য সে এইজেলিকেও নিয়ে গিয়েছে। দেখেন সেই সিএম পাঙ্ক এসেছে এবং এইজেলিকে আনার চেষ্টা করতেছে। এরপর গাইস নেক্সট এন্ড ফাইনাল স্টোরি, সেটা রোমিনিসের ফ্যানদের জন্য অনেক খুশির একটা বিষয়, কারণ সামার স্ল্যামের পর রোমান রেইন্স অ্যাক্টিভ একটা সুপারস্টার হবে। আপনারা এর আগে রোমান রেইন্সের ট্রাভেল চিফ ক্যারেক্টারটা দেখেছেন, সেখানে কিন্তু সে খুব কম আসতো বা কম অ্যাপিয়ারেন্স করতো। তো রিপোর্ট এটা জানা গিয়েছে ডাব্লিউডাব্লিউ যে সামনের শো গুলো আছে যেখানে সামার স্ল্যামের পসিবলি রোমান রেইন্সের রিটার্ন হবে, তারপর ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ ইভেন্টটাও আছে, তারপর ক্রাউন জুয়েল আছে, সার্ভাইভার সিরিজ আছে, রয়্যাল রাম্বল আছে। এই মেজর শো গুলোতে রোমান রেইন্সকে ডাব্লিউডাব্লিউ রাখবে বা সবসময় অ্যাপিয়ারেন্স করাবে। আর রোমান রেইন্সের রিটার্ন করার পর সবকিছু আপনারা এটা মানতে পারেন যে চেঞ্জ হয়ে যাবে। আর রোমান রেইন্সের যে অ্যাপিয়ারেন্স সেটা আপনারা অনেক বেশি দেখতে পারবেন। আর এটা অটোমেটিকলি ডাব্লিউডাব্লিউ স্টোরিলাইনকে আরো বেশি বেটার করবে। বাকি আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।